হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি চলে আসলাম আমার কিছু জমি দেখার জন্য এবং কিছু কথা বলবো, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। ঈদ তো প্রায় চলেই গেল, এই পর্যন্ত কিন্তু আমি একটা ঈদের ভিডিও করতে পারি নাই, যার কারণে ভিডিওগুলো আমি কিন্তু দিতে পারি নাই। তো যাই হোক, আজকে ঈদের কয়েকটা দিন চলে যাচ্ছে, ভাবলাম ঈদ সম্পর্কে আপনাদের কিছু বলি, দেখি কার ঈদ কীরকম গেল, নাকি কারো কোনো সমস্যা হয়েছে কি না, এসব সম্পর্কেই আর কি কথাবার্তা বলবো। আর আমার যে জমিগুলো, এখন তো চৈত্র মাস, তাই না, এখন ধান বাড়াবি, সেগুলো আপনাদের মাঝে দেখাবো। সবাই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ইদানিংকালে একটা জিনিস লক্ষ্য করেছি যে ভিডিও ছাড়তেছি বটে, কিন্তু ভিউ তেমন আসে না। আমার এতগুলো সাবস্ক্রাইব করে থাকে কী লাভ, যদি কেউ আমার যদি ভিডিওই না দেখে, তাহলে এগুলো সাবস্ক্রাইবের কি কোনো দরকার আছে? আপনারাই বলেন। আর আমরা যদি একে অপরকে সাপোর্ট যদি না করি, কেউ কিন্তু সামনে এগাতে পারবো না। এখন যার কন্টেন্ট যেরকমই হোক না কেন, কিন্তু তবুও তো চেষ্টা করে মানে ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। এখন চৈত্র মাসের কেবল মাঝামাঝি সময় অবশ্যই। এই যে দেখেন, এই জমির ধানগুলো কিন্তু বের হয়েছে প্রায়, কারণ মাঝে আর তো বেশি দিন নেই। বৈশাখ মাস 15-20 দিন নাই, বৈশাখ মাসের শেষের দিকে আসলে কিন্তু ধান কিন্তু সবার বাড়িতে চলে যাবে। এটা কতক জমির ধান কিন্তু বের হয়েছে, এই জমির প্রায় অর্ধেক ধানই বের হয়েছে। এই জমির ধান আস্তে আস্তে খুব জোরে বৈশাখ মাসের 20-25 দিন লাগবে, তাহলে এই জমির ধানটা বাড়িতে যাবে। এদিকে প্রায় জমিরই ধান বের হয়েছে এখন। এই যে এই জমিটা একটু মনে হয় দেরি করে গাড়া পড়ছে, এই জন্য ধান এখনও বের হয়নি। এই তো ধান বের হবে, ধান ফুলে বের হয়েছে অবশ্যই। আর 4-5 দিন পরেই এই জমিটার ধান বের হবে। এই যে জমির আলে দেখেন কত সুন্দর ঘাস। আমাদের এদিকে ঘাস কিন্তু তেমন কেউ কাটে না, এই জন্য এদিকে জমির আলত ঘাস বেশি। যাদের বাড়িতে পল বা খড় কম, তারা এই জমির আলের ঘাসগুলো কেটে নিয়ে যায় জমিতে, মানে গরু খাওয়ায় আর কি। ঈদের দিন অবশ্যই অনেকজন বিভিন্ন জায়গায় গেছেন, ঘুরছেন, কিন্তু আমি কোথাও যাইনি অবশ্যই, কারণ এখন কি আমার ঘোরার বয়স আছে? সেই বয়সটা এখন নাই। সারাদিন বাড়িতেই ছিলাম অবশ্যই। আসলে এই গ্রামের দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যায়। শহরের ভিতর কিন্তু এসব দৃশ্য দেখা যায় না। আর একটা কথা না বললেই লয়, যে আমি হয়তো বা ঢাকায় যাব সামনে শুক্রবারে, কারণ বাড়িতে থাকা এখন যাচ্ছে না, টাকা পয়সার বিষয়। এভাবে বাড়িতে আর কতদিন বসে বসে থাকি, এজন্য সিদ্ধান্ত নিলাম যে ঢাকায় যাব। ওখানে আমাদের কপালটা তো আর ভালো না, চাইলেই তো আর সব কিছু পাওয়া যায় না। দেখি, এত লেখাপড়া করে কী লাভ, ভালো একটা চাকরি পাইলাম না। আর ভালো চাকরি পাইতে গেলে তো আপনারা সবাই জানেন যে টাকা পয়সা, তারপরে লোকের দরকার। আর আমার তো টাকা পয়সাও নাই, লোকও নেই। এই জন্য দেখি যাই একটু গার্মেন্টসে চাকরি করতে, কিছু টাকা পয়সা তো ইনকাম করতে হবে, কারণ ফ্যামিলি বড় হয়ে যাচ্ছে, টাকা পয়সার দরকার আছে। আর এইবারের ঈদ সবচেয়ে খুব খারাপ গেছে আমার কাছে, কারণ এরকম অভাবের ঈদ আমি কখনো পালন করি নাই। যাই হোক, যেটুকুই পালন করছি এটি লাখো লাখো শুকরিয়া। আল্লাহ চাইলে, আল্লাহ যেটা ইচ্ছে সেটাই করতে পারে। এটা হচ্ছে উঁচু কাতলা, এই জমিটা ফেলে রাখছে, আর যে কারণটা কি, আশেপাশে সব জমিতে কিন্তু ধান লাগাইছে। এই জমির মালিক চাইলে এগুলো তো কিন্তু ধান লাগাতে পারত, হয়তো বা কোনো সমস্যার কারণে এগুলো ধান লাগায়নি। আর এগুলো একটু পানি বেশি লাগে,
কারণ উঁচু জমি পানি বেশি খায়। এই যে এটা উঁচু জমি, দেখেন একই জমি, কি সুন্দর ধান হয়েছে। জমিতে পানি দেওয়া ড্রেন দেখেন কত সুন্দর লম্বা এবং পরিষ্কার করে রাখছে, কি সুন্দর লাগতেছে। ওই যে সামনে যে ডিপ দেখা যাচ্ছে ওখান থেকে পানিগুলো এই জমিতে আসে। এই জমিতে এই এই যে ড্রেনটা করছে, দুই সাইডে অনেক ঘাস ছিল, সেগুলো মানে তুলে ফেলে দিয়েছে, তুলে ফেলে দিয়ে একটু সাইড দিয়ে কাটে সুন্দর করছে লালাটা, যাতে পানি খুব তাড়াতাড়ি যায়। আগে হয়তো পানি আটকে আসছিল, পানি ওই ঘাসের কারণে তেমন যাইতে পারেনি। এটাও আমাদের জমি, আমাদের জমি সবগুলি একই সাথেই গাড়া হয়েছে, এই জন্যে একটু দেরি করে ধান আসতে পারে। তো যাই হোক, কিছুদিন আগ পাস হবে, ধান তো সবার বাড়িতেই যাবে। আর এরপর থেকে কিন্তু আমার গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য বা ছোটো বাচ্চাদের খেলাধুলার এগুলোর ভিডিও তেমন পাওয়া যাবে না। কী কারণে, আমি যদি ঢাকায় যাই সেখানে আসবে অন্যরা। আমার চ্যানেলটা কিন্তু ব্লগেই, কিন্তু আমি সাধারণত যেগুলো করি এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। ওখানে যাওয়ার চেষ্টা করব যে নিত্য নতুন কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, এটাই সকলের প্রতি আমার অনুরোধ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, আর সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।